তো গাইস 10-12 দিন একটানা নেট বন্ধ করিয়া বাংলাদেশে গণহত্যা চালায়া হেরিয়া এখন বলতাছে জুনায়েদ আহমেদ পলক বলতাছে যে নেট তারা বন্ধ করছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই কয়েকদিন বন্ধ রাখা গতকালকে 3টার সময় নেট দিছে, তো আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। এখনও নেটের যে স্পিড কোটা হিসেবে ভাগ করে দিছে। মুক্তিযোদ্ধা আর যারা ছাত্রলীগ তাদেরকে দিচ্ছে 5G 4G, আর যারা মনে করেন যে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ তাদেরকে দিচ্ছে 2G। কি যে নেট দিছে চলেই না। আর চালু করার পরে দেয় বাংলাদেশে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক পলক বার্ক, তিনি বলতেছে যে ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে ঠিকই, কিন্তু সে ঠিকই চালাইতেছে। সারা বাংলাদেশ সকলেই কেউ চালাইতে পারতেছে না, কিন্তু প্রতিদিন 50 থেকে 60টা পোস্ট ফেসবুকে করতেছে, কিন্তু সাধারণ মানুষের ভিপিএন দিয়ে ফেসবুক চালাইতে সে মানা করতেছে। আবার আর 5 GB করে ইন্টারনেট ফ্রি দিছে যাতে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। তো প্রবাসীরা তো খেল দেখাইতে আছে, তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতেছে, তাদেরকে করজোরে করতেছে। শেখ হাসিনা সহ পলক সহ যারা নেতাকর্মী সকলেই বলতেছে যে তারা হুন্ডিতে না পাঠায় ব্যাংকের মাধ্যমে পাঠাইতো, কারণ দেশের যে অবস্থা পরিস্থিতি দাঁড়াইছে তারা এখন আর টিকা থাকা সম্ভব হইতেছে না। তো এই কয়েকদিন প্রবাসীরা যে টাকা পাঠাইছে মাত্র 7 কোটি টাকার মতো ব্যাংকে পাঠাইছে, আর বাকিগুলো হুন্ডি, সব হুন্ডি লাগা হুন্ডি। বিদেশিরা তারা বিদেশ যারা প্রবাসী রয়েছে আর কি, তারা তাদের এই প্রতিবাদকে অনেক ধন্যবাদ জানায়। আর বাংলাদেশের মার্ক পলক বারকে বলবো একটু নাটক কম করার লাগি, নাটক কম করে প্রিয়, কারণ তুমি নিজে ফেসবুক চালাও আর কাউরে চালাইতে দিতেছো না, আবার বলতেছো নাকি ফেসবুকে টিকটকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নীতি মানলে চালু করবা না রে চালু করবা না, এইসব বলে লাভ নাই। তোমরা যে কি পরিমাণ নাটক করতে পারো সেটা এখন বাংলার জনগণ সকলে জানিয়ে গেছে। সারা বিশ্বে যত দেশ আছে সকলেই তোমার বিপক্ষে চলে গেছে, তোমাদের পক্ষে কেউ নাই। তো যত দ্রুত সম্ভব ছাত্রদের যত আন্দোলনের যত দাবি আছে সবগুলা মান্য নাও। আর তা না হলে তো বুঝতেই পারতেছেন ছাত্র সমাজ চাইলে পুরা দেশ অচল করে দিতে পারে। পুলিশ আর্মি বিডিআর এসব লামায় কোনো লাভ নাই। তারা বাড়িতে বাড়িতে যে গণহত্যা চালাইছে তারপরে তো দমন করতে পারে নাই, তো আর পারবেও না।